শুনুন, কি বলবো? আমি তো বলার মতো কোনো ভাষাই খুঁজে পাইতেছি না। আমার তো লজ্জা লাগতেছে। সম্পত্তির মতো এরকম একটা সামান্য বিষয় নিয়ে আজকে আমার এখানে আসা লাগছে। যে সম্পত্তি নিয়ে এত কিছু, সেই সম্পত্তি তো আমি কখনো চাই নাই। আব্বা কি জন্য আমার নামে এই সম্পত্তির বোঝা চাপাই দিয়ে গেছে সেটাও তো আমি জানি না। আমি তো শুধু পরিবারের যে দায়িত্ব, ওরা তো নিজের ভাই বানিয়েছিল। তাহলে আজকে আমরা এখানে কেন? কি জন্য আমরা এখানে আসলাম? আমার দিয়ে মনে হয় দায়িত্ব হইতেছে না। আমি মনে হয় দায়িত্ব পালন করতে পারতেছি না। আমি ব্যর্থ। পারতেছি না। আব্বা তো আমার আরো একটা দায়িত্ব দিয়ে গেছে। আদরে আগলায় রাখার দায়িত্ব। বড় ভাইয়ের দায়িত্ব। আদর যদি কখনো ভুল ভ্রান্তি করে, ভুল পথে চলে যায়, আমি যাতে ওরে আগলায় রাখি, ঠিক পথে আবার ফিরাই নিয়ে আসি। দায়িত্ব তো আমি পালন করতে পারি। আমি তো একটা বড় ভাই হিসেবে ব্যর্থ। আমি যা চাই তা আমি পাই না। আমি আর কিচ্ছু চাই না। আমার ছোট ভাইরও আমি চাই না। আমি সহায় সম্পত্তি কোনো কিচ্ছু আমি চাই না। আমার কিচ্ছু লাগবে না। আমি এখন সবার মতো স্বার্থ পড়া শিখে গেছি। আমি সবকিছু দিয়ে দেবো, কিন্তু এর বিনিময়ে আমার একটা জিনিস দেওয়া লাগবে। টাকা পয়সা সম্পত্তি সব আমি দিয়ে দেবো, আমার এখানে একটা জিনিস দেওয়া লাগবে। আমার মার আমার ফিরে দেওয়া লাগবে। আমার মারে আমার লাগবে। সব নিয়ে যান, আমার মারে ফিরে দেন। আদর তুই সব সম্পত্তি নিয়ে যা, কিন্তু আমার মারে আমার ফিরে দেন। ফিরে দে আমার। এই বেদনা ভীষণ চেনা, মনাঙিনায় ক্ষত। ও দিন কাটে না বিষাদ জ্বরে, বাড়ছে প্রতিনিয়ত। অধিকারের কাটা তারে বাধা পড়ে অভিমান, যায় না সেরে ব্যথা বাড়ে। এমনই তো বাবাই, প্রতিদান আমার বাবাই উড়ে গেলে বাবাই, বোঝে আপন কতদিন ধরে আমার বাবাইকে বাবাই ডাকি না। বুঝি কেন ছোটবেলায় এই হাতটার মধ্যে শুয়ে শুয়ে গল্প শুনতি না? আয় না, গল্প শুনবি না? আমার বাবাই।
আজ কেন হৃদয়ের ক্ষয় উড়ে গেলে ফানুষ বোঝে আপন মানুষ ভুল বোঝাবুঝি কেন হয় বেঁধে রাখা সময় এতটা মায়াময় আজ কেন হৃদয়ের ক্ষয়